নীলা কোথায় গেল? নীলা! ফটিক যেখানে নীলাকে রেখে এসেছে সেই জায়গাটা এখান থেকে বেশ কিছুটা দূর, কিন্তু আমাকে পৌঁছাতে হবে, আমাকে পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই যে দাঁড়ান 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 দাঁড়ান। কোথায় যাবেন? স্টেশন ধারে, নিচু গলি। না না না, ওসব আজে বাজে জায়গায় আমি যাই না। প্লিজ দাদা, প্লিজ। ক্ষমা করবেন দাদা। দাদা একটু যদি হেল্প করতেন প্লিজ। বলছিলেন কি, আসছি আমি নীলা, আমি আসছি। জানলার গর্ত তো খোলা। পাখি উড়ে গেছে তো মাসি। বড় মুখ করে কথা সব, পাখি উড়ে গেছে। এই গলিতে যা কখনো ঘটেনি আজ ঘটলো। চুমকি মাসির ডেরায় যে একবার আসে কখনো বেরোতে পারে না। এই শোন, যেখান থেকে পারিস মেয়েটাকে নিয়ে আয়, নাহলে এই জ্বালা তোকে আমি কোন ঘরে মেটাবো। যা চল যা। থেকে কত দূর তুই উঠতে পারিস? অলক্ষী 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 ঢুকেছে বাড়িতে, ছাড়খাড় করে দিল, সব ছাড়খাড় করে দিল। আমি জানতাম এইরকম একটা কিছু ঘটবে। একটা অলক্ষণে মেয়ের জন্য দীপু, ছি 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 ছি, পরিবারের মান সম্মানের কথা একবারও ভাবলি না? হায় রে, আরে এই সবের জন্য দায়ী হতো তোমরা। ছেলেকে মানুষ করতে পারোনি, তোমাদের জন্য বসু পরিবারের আজ এই হাল। বাপ মায়ের নামে কলঙ্ক তোমরা, কলঙ্ক। একদম ঠিক, একদম ঠিক বলেছে জেঠিমা। দীপুকে তো লাই দিয়ে মাথায় তুলেছে মা, আর বাবা শুধু চেয়ে চেয়ে দেখেছে। হ্যাঁ, তার উপর আবার একটা বস্তির মেয়েকে নিয়ে, বস্তির মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা। বাবা দেখুন, ওই 2-4 পয়সায় মায়া করে ভিক্ষে দেওয়াটা এক জিনিস, তাই বলে বাড়ির বউ। বুঝুন, এবার বুঝুন কেমন বাড়ির ছেলেকে ভাগিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ছি 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 ছি, কি বাড়িতে বিয়ে করলাম বলো তো? শ্বশুর শাশুড়ির কোনো ডিসিপ্লিন নেই। কি জবাব দেবো আমি নিজের বাবা মাকে? চুপ, সবাই একদম চুপ। সবাই অনেক কথা বলেছো এতক্ষণ, এবার চুপ করো। আমার দীপুকে আমি ভরসা করি। দীপু কোনোদিন কোনো অন্যায় করেনি, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তাই নাকি? নীলা এখন তোর কাছে ধোয়া তুলসী পাতা হয়ে গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ তাই, দীপু যখন বলেছে নীলা নির্দোষ, তার মানে আমিও সেটাই বিশ্বাস করি। তোমাদের যার যা মনে করার করতে পারো, আমার তাতে কিচ্ছু বলার নেই। হিসেবগুলো মনে হচ্ছে পাল্টে যাচ্ছে। এখনো নীলাকে বিশ্বাস, তার উপর দীপুরা যেভাবে বেরোলো, মনে হচ্ছে নিজেকে খুঁজে বের করবেই। ফটিক, হ্যাঁ এক্ষুনি ফটিককে একবার যোগাযোগ করতে হবে। নীলা যেখানেই আছে সেই জায়গা বদলে ওকে অন্য কোথাও পাঠাতে হবে ইমিডিয়েটলি, এক্ষুনি।
কাউকে নষ্ট করতে দেব না। জীবিত থাকতে আপনি ছাড়া আমায় কেউ স্পর্শ করতে পারবে না ছোটদা বাবু, কেউ না। ছোটদা বাবু আমাকে নিতে এসেছেন। এই মেয়েটাকে নীলার মতো লাগছে না? না না, এরকম সাজ তো সাজে না। এই গলির অন্য কোনো মেয়ে হবে। ছোটদা বাবু, ছোটদা সর্বনাশ, মাসির কন্যারা তো আমাকেই খুঁজতে এসেছে মনে হয়। কিছুতেই ধরা দেওয়া যাবে না। না না, আমাকে এখনই বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোতে হবে চুপি চুপি। চাবিটা একটা চাদর চাপা দিয়ে যাবো যাতে কেউ বুঝতে না পারে। যেন এখানে দেখলাম, দেখি তো। এই জেঠিমার চেলাটা না, উফ, তুই আরেকটা শয়তান। কেউ তো নাই। ও গড, এবার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হরি হরি, সকাল সকাল গিন্নিমাকে ঘটনাটা জানাতেই হবে। কেউ তো একটা ছিল। আমি দেখেছি কে, মোগলের মা, কিন্তু ওরম ভাবে এলো কেন? মাসি কোনো ক্ষতি করে দেবে না তো? তারা আমি যাই। না দাদা, তুই তো ছোট, পারবি না আটকাতে। না রে বোন, আমি বড় হয়ে গেছি। আমরা ভয় পেলে তো মাসি কোনো ক্ষতি করে দেবে। কিন্তু দাদা, শোন মিষ্টি, মাসি ঠিক থাকলে আমরা ঠিক থাকবো। মাসিকে ছাড়া যে আমাদের আর কেউ নেই রে বোন। আমাকে মাসিকে বাঁচাতেই হবে। আমি যাই। দাদা ফিরে আসিস দাদা। তুই মাসি মায়ের মতো চলে যাস না। তুই চিন্তা করিস না,
আমি ঠিক ফিরে আসবো। এটা তো গোগলের ফোন। শোন মিষ্টি, আমি এটা নিয়ে যাচ্ছি, আমি খবর দেব। আর যদি গোগল জিজ্ঞেস করে তাহলে বলিস আমি এই ফোনটা ঠিক ফিরিয়ে দেবো। তুই ভয় পাস না, ভগবান আছেন। এত রাতে এরকম ভিড়, সারা শহর ঘুমিয়ে পড়লেও যেন এইগুলিতে সবে সন্ধে। কি গো, বিয়ে করেই এই পাড়ায় বিয়েতেই বউ পালালো নাকি? আহারে, ফুলসজ্জাটা বাকি রয়ে গেলে বলে এলে। এসো না, এসো, খুব মজা হবে। ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। এদের একবার জিজ্ঞেস করবো নীলা কোথায়? না না থাক, নীলার বিপদ বেড়ে যাবে। এটা কে রে? কাউকে খুঁজছে মনে হয়। নতুন মেয়েটাকে নাকি? খবর দিতে হবে। এই, আজকে নতুন মেয়েটা পালিয়েছে। যদি এই এলাকায় কোথাও দেখতে পাস তক্ষুনি ধরবি, তারপর আমাদেরকে খবর দিবি, ঠিক আছে? নতুন মেয়ে পালিয়েছে? এই নতুন মেয়েটাই নীলা নয় তো? এরকম একটা জায়গায় নীলা কোথায় আছে, কি অবস্থায় আছে? না না নীলা, নীলা আমি হাল ছাড়বো না। যেভাবেই হোক আমি তোমায় খুঁজে বার করবো, তোমার কিচ্ছু হতে দেবো না আমি। আমার মনে কোনো সন্দেহ নেই ঠাকুর, তুমি তো অন্তর্যামী, তুমি তো সব জানো। শুধু আমার ছোট ছেলেটাকে শক্তি দাও ঠাকুর, ওকে রক্ষা করো, ওর পাশে থেকো। আমার ছোট ছেলে যেন আমার ছোট বৌমাকে নিয়ে আবার এই বসু বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসতে পারে, এটা দেখো ঠাকুর। মিনু, স্নেহে চোখ বুঝে নিও না। এত প্রমাণ পাওয়ার পরেও নীলাকে অন্ধবিশ্বাস করার মানেটা কি? ও পরিষ্কার আমাদের ঠকিয়েছে। এই ছবিগুলো, ওই লোকগুলো। আর নীলা, নীলা শেষ পর্যন্ত কি বলেছিল সেটা ভুলে গেলে মাস্টারমশাই? সব দোষী দোষ করে অস্বীকার করে। হতেই পারে, তুমি যা বলছো সেটা হতেই পারে, কিন্তু নীলা, নীলা কাজ করতে পারে না মাস্টারমশাই, কখনো করতে পারে না। তোমরা সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। আজ এই বসু পরিবারের মাথার উপরে যে ছাত্রা রয়েছে না, সেটা শুধু নীলার জন্য। সেদিন নীলার ঢাল হয়ে না দাঁড়ালে এই বসু পরিবারের ছাদ আজকে আমাদের মাথার উপরে থাকতো না মাস্টারমশাই। আর নীলা, নীলা সেটা নিজের স্বার্থে করেনি, করেছে আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে। তোমার ছোট ছেলে মাস্টারমশাই, তোমার ছোট ছেলে যে আজকে হেঁটে চলে বেড়াচ্ছে, সেটা তো শুধুই নীলার জন্য, তাই না? না মাস্টারমশাই, নীলা আমাদের ঠকাতে পারে না, কিছুতেই না। মাস্টারমশাই, মাস্টারমশাই, ওই লোকগুলো নীলার চরিত্রে কালি ছিটিয়েছে, ওর বিরুদ্ধে চক্রান্ত করেছে। লোকগুলো ভালো নয় মাস্টারমশাই, কেন বুঝতে পারছো না? আচ্ছা মাস্টারমশাই, নীলাকে তো আমরা বাড়ির বউ নয়, বাড়ির মেয়ে হিসেবে গ্রহণ করেছিলাম। তাহলে আজকে বাইরের কিছু লোকের কথায় তুমি নীলাকে অবিশ্বাস করছো? মাস্টারমশাই, এই ঘটনাটা
যদি আমাদের মেয়ে বিদুর সাথে ঘটতো? না না মিনু, না। চুপ করো, চুপ করো মিনু, চুপ করো। শুধু শুনি আজকে উঠলে মাস্টারমশাই নিজের মেয়ে বলে। আর ওই বাপ মা মরা মেয়েটার কথা একবার ভাবলেন না? নীলাই কাজ করতে পারে না মাস্টারমশাই। মাস্টারমশাই, দীপুর উপর ভরসা রাখো, ভরসা রাখো দীপুর উপর, মনে কোনো দ্বিধা রেখো না তুমি। ওর বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে মাস্টারমশাই, নীলার বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে। এ কাজ করতে পারে না নীলা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নীলার কাজ করতে পারে না মাস্টারমশাই, বিশ্বাস করো, পারে না করতে। আমাকে কি কেউ ফলো করছে নাকি? বাঁচতে হবে, বেরোতেই হবে এখান থেকে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। পালাচ্ছি যে, গিয়ে দাঁড়াবো কোথায়? কার কাছে যাব? ছোট দাদাবাবু যে এত ভালো মানুষ, আমি কিছুতেই তার মান যেতে দিতে পারি না। কিন্তু আমি তো এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। এখানে কেন? জানি না, শুধু এটুকু জানি, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে বার করবো, যেভাবেই হোক। শুধু এটুকুনি জানি, আমার প্রাণ থাকতে আমি তোমায় রক্ষা করবো নীলা। কোনো অমাবস্যায় ডুবে যেতে দেবো না। নীলা যে আলোয় ভরা চাঁদের আরেক নাম। শান্তি এমন সুন্দর একটা অনুভূতি মা কালী, ছোট দাদাবাবুকে দেখে আমার যেমন হচ্ছে ঠিক তেমন, তাই না? ধুধু মরুভূমির মাঝে এক টুকরো মরুদ্যান খুঁজে পেলাম। মনে হলো এক যুগের তেষ্টা পেটল, কিন্তু জানি না এই কিসের খোঁজ। জানি না তোমার মুখটা দেখার আগে অবধি কেন উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছিলাম। কোনো উত্তরই আমার কাছে স্পষ্ট করে জানা নেই। কিন্তু আমি জানি ছোট দাদাবাবু, এই শান্তি কিসের। এই শান্তি জীবনের সব থেকে শক্ত খুঁটিটাকে আবার নতুন করে ফিরে পাওয়ার। আর কষ্ট হচ্ছে না, সব কষ্ট যে উবে গেছে তোমায় দেখে। আমি জানতাম, আমার মন বলছিল আবার আমাদের দেখা হবে, ফিরে পাবো আমরা একে অপরকে। ওই তো মেয়েটা। ধর নীলা, চলো এখান থেকে শিখি, চলো।
আর যদি মরেও যায় তবুও শান্তিতে মরবো। আমি জানবো যে কেউ আমাকে, শুধু আমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ পর্যন্ত বাজি রেখেছি। যদি বেঁচে থাকি তাহলে আমার এই জন্ম, পরের জন্ম, আগামী 7 জন্ম ধরে এর মূল্য শোধ করবো। এদিকেই ছুটে এসেছিল ওরা, ভালো করে খুঁজে দেখ। এদিক থেকে কোথায় যাবে? এত তাড়াতাড়ি কোথাও যেতে পারবে না। চল চল, আমি বুঝে গেছি ওরা কোথায় আছে। গুন্ডার অন্যদিকে বেরিয়ে গেছে, চল যাই।